আজকে তোমাদের পিএসসি ক্লার্কশিপ যে এক্সামটা হয়ে গেল, আমি ফার্স্ট শিফটের কিছু কোয়েশ্চেন নিয়েছি আর এই কাট অফটা আমি অনেক কিছু অ্যানালিসিস করে আমি তোমাদেরকে প্রোভাইড করলাম। ঠিক আছে, সঙ্গে থেকো, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। দেখো, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হয়নি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, কারণ ইম্পর্টেন্ট নোটিশগুলো ওখানে পাবলিশ করা হয়। ওকে, চলো স্টার্ট করা যাক। আমি যেটা বলতে চাইছি, আমি যে কটা কোয়েশ্চেন পেয়েছি, কোয়েশ্চেন কটা আগে অ্যানালিসিস করে নিই। দেন তোমরা কম বেশি সবাই জানো যে পিএসসি ক্লার্কশিপ ফার্স্ট শিফট কিংবা সেকেন্ড শিফটে কিছু কোয়েশ্চেন লিক হয়েছে, সেটা আমি লাস্টে তোমাদেরকে এক নজর দেখিয়ে দেবো। ওকে, চলো কোয়েশ্চেনগুলো আগে অ্যানালিসিস করে নিই, দেন কাট অফটা নিয়ে আলোচনা করি। ফার্স্ট কোয়েশ্চেন, মোহিনীআট্টম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? এটা হচ্ছে তামিলনাড়ু। 2 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংখ্যা কয়টি? এটা হচ্ছে 11টি। 3 নম্বর দেখো, পার্কচিক হিমালয় কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট, গিগ ইকোনমি কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে স্বাধীন কাজ বা ফিন্যান্স কাজের সঙ্গে যুক্ত। 5 নম্বর দেখো, সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তির যোগ রয়েছে? এটা হচ্ছে উস্তাদ সাবরি খান। 6 নম্বর কোয়েশ্চেন, রেনেসাঁসের সঙ্গে কোন বিখ্যাত শিল্পীর যোগ রয়েছে? এটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। নেক্সট দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? গোপাল কৃত, কিং হর্ষবর্ধন কর্তৃক। নেক্সট, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস কোন দেশ আন্তর্জাতিক অনুষ্ঠানটি হোস্ট করেছিল? এটা হচ্ছে সুইডেন 1972 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের কোন রাজ্য সাম্প্রতিক সময়ে যোগশ্রী প্রকল্প সূচনা হয়েছে? এটা হচ্ছে পশ্চিমবঙ্গে। 10 নম্বর, লোনার হুদ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে। নেক্সট, রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা হচ্ছে উত্তরাখণ্ডে। রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তরাখণ্ডে। নেক্সট, আর্জেন্টিনা মুদ্রার নাম কি? এটা হচ্ছে পেসো। তারপর হচ্ছে নাইজেরিয়ার রাজধানী কি? এটা হচ্ছে আবুজা। 14 নম্বর হচ্ছে মেস্টিক্স কি? একটি মুদ্রা টাক শিল্প সম্প্রতি একটি বিদ্যমান শাখা, যেখানে পুরানো মুদ্রা বা কয়েনের সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। নেক্সট, 15 নম্বর হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। 16 নম্বর দেখো, জিএসটির প্রধান কে? এটা হচ্ছে অরুণ জেটলি। 17 নম্বর দেখো, বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নাম কি? এটা হচ্ছে ভ্যাটিকান সিটি। নেক্সট কোয়েশ্চেন দেখো, এজরা কাপ কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত। নেক্সট, সংবিধানের কোন সংশোধনে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা? এটা হচ্ছে 73তম সংশোধন। নেক্সট 20 নম্বর কোয়েশ্চেন, অপারেশন সর্বশক্তি ভারতের কোন বাহিনীর সঙ্গে যুক্ত? এটা হচ্ছে ভারতের বিমান বাহিনী। নেক্সট 21 নম্বর কোয়েশ্চেন, লাইফ ডিভাইন কার লেখা? এটা হচ্ছে গীতাঞ্জলি শ্রী। নেক্সট, কোন সুলতানি শাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি জারি করে? এটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। 23 নম্বর, ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানা সংযোগ নেই? এটা হচ্ছে তামিলনাড়ু। 24 নম্বর কোয়েশ্চেন, ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1908 সালে। নেক্সট, আজকের শেষ কোয়েশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে সরোজিনী নাইডু। আমি এই কটা কোয়েশ্চেনই পেয়েছিলাম। যারা এখনও লাইক করনি, অবশ্যই একটা লাইক করে দিও। আর যেটা আমি তোমাদেরকে বলতে চাইছিলাম যে তোমাদের কাট অফ কত যেতে পারে, রাইট? দেখো, 2019 সালটা, হ্যাঁ দেখো, যদি বলি 2019 সালে কাট অফ কত ছিল? ইউআর এটা ছিল তোমার 65, রাইট? তারপরে তোমার এরপর ছিল তোমার
ওবিসি ওবিসি এ তোমার 40 থেকে 40 ছিল। তারপরে ওবিসি বি, এটা ছিল 56+। তারপর তোমার এসটি এসসি, তোমার এসসিদের জন্য 29 ছিল, আর এসটি ছিল 48 মতো। ওকে, আমি দেখো এখন কোয়েশ্চেন আগের থেকে অনেক হার্ড হয়েছে। আগেও 7,000 ভ্যাকান্সি ছিল, এখনও সেম প্লাস। তবে এখন ক্যান্ডিডেট অনেক বেশি, এখন কম্পিটিশনটা আগের থেকে অনেক হাই। সো তার থেকে তো একটু কাট অফ বেশি যাবেই, ধরে রাখতে পারো। আবার এখানে 50% স্টুডেন্ট অ্যান্সারও দেয়নি। আবার এরকমও হয়েছে যে কোয়েশ্চেন লিকও হয়েছে। তাহলে বলো কী করা যেতে পারে? আমি সব দিক দিয়ে একটা অ্যানালিসিস করে মনে হলো এটাই, তাই আমি সেটা তোমাদেরকে শেয়ার করছি। এবারদের জন্য বেসিক্যালি 56 থেকে 60-র মধ্যে যেতে পারে। ধর তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নিতে পারো। এবার একটা কোটা ঢুকে গেছে ইডাব্লিউএস, তোমরা সবাই জানো, যারা সার্টিফিকেট ছিল তারাই ফর্মটা ফিল আপ করতে পেরেছে, নাহলে তো হবে না, জানোই। এদের 40 থেকে 45-এর মধ্যে কাট অফ যাবে। তারপর তোমার ওবিসি এর কাট অফ কত যেতে পারে? ওই 50-55-র মধ্যেই থাকবে। তারপর ওবিসি বি তোমার ওই 53 থেকে ওই 57-58-র মধ্যেই থাকবে। ওকে, তারপরে এসটি এসসি ওগুলো আরও কম যাবে, মোটামুটি 30-এর কাছাকাছি। ওকে, আমি আর বলছি না। তো বুঝতে পারছো কাট অফ এইভাবে তো বলা যায় না, তবে আমার মনে হলো তাই বললাম, কারণ এর মধ্যে যারা আছো অবশ্যই সেফ জোনেই আছো। তারা মেন্সের জন্য অবশ্যই প্রিপারেশন শুরু করো, কারণ তুমি যদি এখন না পড়ো তখন সময় পাবে না। যারা অলরেডি পড়া শুরু করে দিয়েছে তারাই কিন্তু আগিয়ে যাবে। এখানেও কিন্তু 3 গুণ ডাকা হবে। যদি 7,000 8,000 ভ্যাকান্সি হয়, প্রায় 25-30 হাজার ছেলে মেয়েকে ডাকবে। সো এমনি আমি যেখানে পরীক্ষা দিতে গেছিলাম যে রুমটায়, সেখানে 40 জনের ক্যাপাসিটি, মাত্র 8 জন পরীক্ষা দিচ্ছে, 7 জন। তাহলে ভাবো কীরকম অবস্থা। তো সেই সব মাথায় রেখে আমি তোমাদেরকে একটা ধারণা দিলাম। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।